সুপ্রিয় দর্শক, চলে এসেছি গাছের কথা ফুলের কথা ইউটিউব চ্যানেলে। আজকে আমি কিভাবে খুব সহজে আপনাদের ছাদ বাগানে একটি মিশ্র চাষের মাধ্যমে টমেটো গাছকে চাষ করতে পারেন, বা অন্য ধরনের টবের গোড়ায়, যেখানে ধরুন অন্য কোনো গাছ লাগিয়েছেন, সেই গাছের গোড়ায় কিভাবে আপনারা টমেটো চাষ করতে পারবেন সেই বিষয়ে আলোচনা করব, বা আপনারা কীভাবে টমেটো চাষ করবেন সহজে ছাদ বাগানে। দেখুন, আমি একটু দেখানোর চেষ্টা করছি বন্ধু আমার এই টমেটো গাছটিকে। থোকায় থোকায় কিন্তু প্রচুর টমেটো ফলে আছে। দেখুন এর রহস্য কী। দেখুন বন্ধু, এটা আমার একটি আমের ছোট কলম, তার গোড়াতেই কিন্তু আমার এই টমেটো গাছটি আমি প্রতিস্থাপন করেছি। অর্থাৎ আপনারা কিন্তু এই মিশ্র পদ্ধতিতেও কিন্তু একটি টবের সাথে বড় একটি বৃক্ষজাতীয় গাছের নিচেও কিন্তু আপনারা এই ধরনের শাকসবজি প্রতিপালন করতেই পারেন, বা গাছ লাগাতেই পারেন, এবং সেখান থেকেও কিন্তু সম্ভব সেই গাছটিকে সুন্দর একটি রূপ দিয়ে সেখান থেকে প্রচুর ফল পাওয়ার। তো আসুন বন্ধু, জেনে নেওয়া যাক এই মিশ্র চাষ পদ্ধতিতে কিভাবে এটা সম্ভব। বন্ধু, মূলত এই যে গাছে আপনি যেখানে লাগাবেন সেটির টবটি একটু ভালো বা বড় হওয়া দরকার। মূলত এটি আমার একটি 20 লিটারের জলের জার। 20 লিটারের জলের জার, অর্থাৎ এখানে এর ড্রেনেজ সিস্টেমটা ভালো থাকতে হবে, এবং এর মাটি তৈরিটা একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন, এখানে এটি আমার একটি মিয়াজাকি আমের ছোট কলম। সেখানে আমি এটাকে টমেটো গাছটি প্রতিস্থাপন করেছিলাম গত শীতে, এবং এখনও কিন্তু এই গাছটি একইভাবে ফল দিয়ে যাচ্ছে। পুরনো গাছ আপনারা আশা করি দেখেই বুঝতে পারছেন, পুরনো গাছেও কিন্তু একইভাবে ফল দিয়ে যাচ্ছে, একইভাবে আমি ফল পাচ্ছি। তো মাটি তৈরি করার সময় কিন্তু বন্ধু আমি এর সাথে 50% গার্ডেন সয়েল, তার সাথে আমি মিশিয়েছিলাম 30% ভার্মি কম্পোস্ট বা গোবর সার, পুরনো গোবর সার। আমি পুরনো গোবর সারই বেশি প্রেফার করছি, বা কেঁচো সারও মেশাতে পারেন। তার সাথে আমি কিছুটা মিশিয়েছিলাম শিংকুচি এবং হাড়ের গুঁড়ো। সেটা আপনি পরিমাণ মতো মাটির পরিমাণ বুঝে দেবেন, সেটাতে একটু কম বেশি হলেও কোনো অসুবিধে কিছু নেই। আর সাথে আপনি দিতে পারেন সামান্য পরিমাণে, অর্থাৎ চায়ের চামচের হাফ চামচ এমওপি, অর্থাৎ মিউরিয়েট অফ পটাশ, লাল পটাশ যেটাকে আমরা বলি। আর সাথে দিতে পারেন সুপার ফসফেট, সেটাও কিন্তু আপনি হাফ চামচের সামান্য কম দিতে পারেন। এই মিশিয়ে কিন্তু আমি একটি সুন্দর মিশ্রণ করে মাটিটি তৈরি করেছিলাম, এবং সেখানে প্রতিস্থাপন করার পর আম গাছটি লাগানোর আমি 3 মাস পর আমি এই টমেটো গাছটি লাগিয়েছিলাম এই শীতের সময়। এবং তারপর থেকে কী করেছি, তারপর থেকে আমি 15 থেকে 20 দিন অন্তর পাতলা গোবর খোল পচা জল দিয়েছি। খোল পচা জল কীভাবে, খোল পচা জলের পাওয়ার কীভাবে আপনি 20% বৃদ্ধি করতে পারবেন, সেই বিষয়ে কিন্তু আমি আমার পুরনো ভিডিওতে দেখিয়েছিলাম। অর্থাৎ যাদের পক্ষে এখনও বন্ধু দেখা সম্ভব হয়নি, যারা আমার ফলো করেন কিন্তু এই বিষয়টি হয়তো স্কিপ করে গেছেন, আপনারা খোলের পাওয়ার 20% কীভাবে বৃদ্ধি করবেন সেই ভিডিওটি প্লিজ দেখে নেবেন, তাহলে আপনাদের পক্ষে একটু ডিটেলস বুঝতে সুবিধা হবে। তো সেই জল আমি দিয়েছিলাম 15 দিন অন্তর অন্তর। আর একটি গুরুত্বপূর্ণ কাজ, 15 দিন অন্তর অন্তর গাছের উপরে পরিচর্যা বলতে আমি কিন্তু গাছকে সুন্দরভাবে মাঝে মাঝে স্নান করিয়ে দিই। আপনারা জল দিয়ে ভালো করে স্নান করাতে পারেন, বা স্প্রে ইউজ করেও কিন্তু আপনারা সুন্দরভাবে গাছকে স্নান করিয়ে দিতে পারেন। আশা করি আমার গাছের পাতাগুলো আপনারা দেখে হয়তো কিছুটা বুঝতে পারছেন পাতাগুলি কতটা স্বচ্ছ পরিষ্কার। 15 দিন অন্তর অন্তর স্প্রে করে দেবেন। আর সন্ধ্যের ঠিক আগে আগে মিরাকুলান স্প্রে করতে পারেন। মিরাকুলান 1 লিটারে 1 ml, 2 লিটারে 2 ml স্প্রে করে আপনারা আপনাদের গাছকে সুন্দরভাবে ভালো করে মিরাকুলান দিয়ে স্নান করিয়ে দেবেন। মিরাকুলান একটি সুন্দরভাবে গাছের একটি ব্যালেন্স আহার, তাতে কিন্তু ফুল ফল আসবে, ফুল ঝরবে না, সেখান থেকে প্রচুর পরিমাণে ফল পাবেন। এবং গাছের গোড়া মোটামুটি ময়েশ্চার রাখবেন, একদম শুকনো রাখবেন না। আশা করি বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন ময়েশ্চার আছে, মাটি কেমন ঝুরঝুরে, দেখুন মিডিয়া কিন্তু খুব ঝুরঝুরে আলগা এবং ময়েশ্চার ধরে আছে।
অর্থাৎ ড্রেনেজ সিস্টেমটি আপনাদের খুব ভালো রাখতে হবে। দেখুন আমি দেখানোর চেষ্টা করছি, মাটি একদম আলগা ঝুরঝুরে মিডিয়া, এবং সেখানে কিন্তু ময়েশ্চার ধরে আছে, জল আছে, কিন্তু জল নিকাশি ব্যবস্থাটা আপনাদের ভালো করতে হবে, কারণ এই ধরনের গাছ কিন্তু জল বেশি সহ্য করতে পারে না। জলের ড্রেনেজ সিস্টেমটা আপনাকে ভালো রাখতে হবে। এইভাবে কিন্তু আপনারা আপনাদের ছাদ বাগানে শুধু টমেটো নয়, এই ধরনের মিশ্র পদ্ধতিতে অন্যান্য গাছও চাষ করতে পারবেন। বন্ধু, শীতে কিন্তু আমি আমার ফুলকপি, বাঁধাকপি, এই ধরনের সমস্ত কিছু, লঙ্কা, শাকসবজি সমস্ত কিন্তু আমি আমার এই বৃক্ষজাতীয় গাছগুলোর গোড়াতেই চাষ করেছিলাম। আসুন বন্ধু, আপনারাও এই সহজ পদ্ধতিতে আপনারাও আপনাদের ছাদ বাগানের অল্প জায়গাকে সুন্দরভাবে ব্যবহার করে আপনারা আপনাদের ছাদ বাগানকে সুন্দর সবুজে প্রতিস্থাপন করুন। আমরা সবুজের সমারোহে নিজেদেরকে সামিল করি, সুন্দর ভুবন গড়ে তুলি। সঙ্গে থাকার জন্য বন্ধু অসংখ্য ধন্যবাদ। যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন বা ফলো করেন, তাদেরকে আমি জানাই আমার প্রাণ থেকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন বন্ধু, শুভকামনা নিরন্তর।